একসময় জাদু এবং বিস্ময়ে ভরা দূরবর্তী দেশে বেনি নামে একটি কৌতূহলী ছোট খরগোশ বাস করত। বেনির সবচেয়ে নরম পশম এবং সবচেয়ে বড়, সবচেয়ে জলজল চোখ ছিল যা আপনি কল্পনা করতে পারেন। কিন্তু যা বেনিকে সত্যিই বিশেষ করে তুলেছিল তা হল তার অতৃপ্ত কৌতূহল। তিনি তার চারপাশের বিশ্বের প্রতিটি কুঁজো এবং সবচেয়ে লম্বা গাছ থেকে ক্ষুদ্রতম নুড়ি পর্যন্ত অন্বেষণ করতে চেয়েছিলেন। এক রৌদ্রোজ্জ্বল সকালে বেনি তার আরামদায়ক গর্ত থেকে বেরিয়ে এল, তার কাঁপুনিগুলো উত্তেজনায় কাঁপছে। তিনি তৃণভূমির ওপারে একটি রহস্যময় বাগানের গল্প শুনেছিলেন, যেখানে সবচেয়ে সুন্দর ফুল ফুটেছিল এবং সবচেয়ে মিষ্টি বেরি জন্মেছিল। তার তুলতুলে পায়ের দৃঢ় ধাপ দিয়ে বেনি তার দুর্দান্ত দুঃসাহসিক কাজ শুরু করে। যখন তিনি তৃণভূমির মধ্য দিয়ে যাত্রা করেছিলেন, বেনি সব ধরনের প্রাণীর মুখোমুখি হয়েছিল, মৌমাছির গুঞ্জন থেকে শুরু করে প্রজাপতির ঝাঁকুনি পর্যন্ত। প্রত্যেকের কাছে বলার মতো গল্প এবং শেখানোর মতো একটি পাঠ ছিল। মৌমাছিরা তাকে টিমওয়ার্কের গুরুত্ব দেখিয়েছিল, যখন প্রজাপতিরা তাকে রূপান্তরের সৌন্দর্য সম্পর্কে শিখিয়েছিল। অবশেষে অনেক লাফালাফি এবং লাফালাফির পর বেনি বাগানের প্রান্তে পৌঁছে গেল। লম্বা ঝোপের মধ্য দিয়ে উঁকি মেরে সূর্যের আলোতে রঙের একটি ক্যালিডোস্কোপ নাচতে দেখে তার হৃদয় প্রত্যাশায় ছুটে গেল। বিনা দ্বিধায় বেনি বাগানে আবদ্ধ, আনন্দে তার নাক কাঁপছে। ঘণ্টার পর ঘণ্টা বেনি ফুলের মধ্যে ঝাঁকুনি খাচ্ছে, তাদের মিষ্টি গন্ধে পান করছে এবং সবচেয়ে পাকা বেরির স্বাদ নিয়েছে। তিনি বিশ্বের সবচেয়ে ভাগ্যবান খরগোশের মতো অনুভব করেছিলেন, এত সৌন্দর্য এবং বিস্ময় ঘেরা। কিন্তু সূর্য যখন দিগন্তের নিচে ডুবতে শুরু করেছিল, বেনি জানত বাড়ি ফেরার সময় হয়েছে। একটি সন্তুষ্ট দীর্ঘশ্বাস নিয়ে বেনি তৃণভূমির মধ্য দিয়ে ফিরে গেল, তার হৃদয় স্মৃতিতে ভরা এবং তার পেট ভরা বেরি। রাতের জন্য তার গর্তে বাসা বেঁধে সে জানত যে বাগানে তার দুঃসাহসিক কাজটি আরও অনেক কিছুর শুরু মাত্র। এবং তাই তার মাথায় ভবিষ্যতের অন্বেষণের স্বপ্ন নিয়ে নাচতে বেনি তার চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়েছিল, জেনেছিল যে আগামীকাল আরও জাদু এবং বিস্ময় নিয়ে আসবে।